এই সামনে জানুয়ারি মাসের ৩ তারিখ ৪ তারিখ ২ দিন ব্যাপী আকিস গ্রুপ ওই যে খুলনায় যে মাহফিল দিত আকিস ফাউন্ডেশন, ওইটা দেবে না, ওইটা যশোরে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যশোরে দেবে, যে পুলের হাটের যে হাসপাতাল আছে ওনাদের ৮ দিন হাসপাতালের পেছনে এই বিশাল মাঠে আমারে ৩ তারিখে দিয়েছে জানুয়ারির, রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ। আর মিজানুর রহমান আজহারি ভাইকে দিয়েছে ৪ তারিখে, ওনারও ৮টা থেকে 10টা পর্যন্ত। আকিস গ্রুপ করবে আজকে দাওয়াত, ওনারা আমারে দাওয়াতটা ছিল সেই কোথায় চট্টগ্রাম বিভাগে। আকিস সাহেবের এই বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন জোর করে বলছে এখানে নেওয়া লাগবে। যশোরবাসী, নড়াইল, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ৪-৫ জেলার মানুষকে আমরা হাজির করব, অন্তত ১০ লাখ মানুষ হবে ইনশাআল্লাহ ওই দিন। আরে ভাই আগামী বছর যে সময় বাইসে থাকবো, যে অবস্থা দেখছি কি হবে সামনে, দেখেন যুদ্ধ লেগে যায়। আমরা প্রথমটা শুরু করছি, যেহেতু প্রথমে সূরা নাহাল আছে ১১২ নম্বর আয়াত, খুব ভালো করে আমি বাংলাদেশের সাথে খাপের খাপ মিলাবো ইনশাআল্লাহ। জবান খুলে আগে পড়েন, এই একটু নড়াচড়া ওঠা এগুলো কম করবেন, শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে যেতে পারবেন না। বিড়ি খেতে পারেন, অনেকের নেশা আছে তো না খেলেও মরে যাবে, আপনি খেয়ে আবার চলে আসেন নাকি। আর আমি আকিস গ্রুপে আছি খতিব হিসাবে, ওদের বিড়ি যেন একটু বিক্রি হয়, এই জন্য আমার আবার অ্যাডভার্টাইজ করা লাগবে না, আপনারা খেয়ে আবার চলে আসবেন। আমি চট্টগ্রাম আর সিলেটে বহু ইমাম সাহেবকে বিড়ি খেয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়াতে দিয়েছি। তারা ইমাম সাহেব যদি বিড়ি খায়, মুসল্লি তো গাঁজা খাওয়ার কথা, অন্তত গাঁজা পর্যন্ত যাবেন না, বিড়ি না। না, এটাও ঠিক না। আমরা বলেছি আকিস সাহেবের যে ছেলেরা আছে কয়েকজনকে বলেছি স্যার এগুলো বাদ দিয়ে দিন, ওনারা বলছে আমরা ছেড়ে যাওয়ার ইচ্ছে আছে, আমার বাবা যাই করেছে আমরা খাবার বানাবো। ওনাদের 65টার উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন বাংলাদেশে। আমি মনে হয় বিড়িটা ছেড়ে দিলে ওনাদের যে এখন অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, 14 বংশ বসে খাবে, টাকা পড়াবে না। সুতরাং এই হারাম কাজ যেটা, এটা ছেড়ে দেওয়া ভালো। কথাও দিয়েছে আস্তে আস্তে ছেড়ে দেবে, একবারে তো সম্ভব না। 12,000 কোটি, 14,000 কোটি, 20,000 কোটি, এত টাকা